আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাকওয়া এমন এক জিনিস, এটা বাইরে থেকে দেখা যায় না, অনুভব করা যায়। এটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, পাইছেন রাস্তায়, কেউ দেখে না। আপনি ভাবতে পারেন ডাইনে বাই দেখেন কোনো মানুষ নাই, কোনো পুলিশ নাই, আমার স্ত্রীও জানে না। লাখ টাকা আমি যদি চুরি করে দিই আমি কিছুদিন আরামে থাকতে পারবো। 2 ধরনের মানুষ সমাজে পাবেন। কিছু লোক আছে ওই টাকাটা নিয়ে কাউকে বলবে না, ও আরাম করে ব্যবসা বাণিজ্য বা খাওয়া দাওয়া করে আরাম করবে। এরকম লোক আছে কিনা সমাজে বলেন? আবার এমন লোক আপনি পাবেন, একটা গরিব রিক্সাওয়ালা যদি 1 লাখ টাকার বান্ডিল রাস্তার উপরে পায়, সে টাকাটা পেয়ে ভাববে, যদি সে ইমানদার হয়, আল্লাহ কার মূল্যবান কষ্ট করে 1 লাখ টাকা ফেলে গেছে, এই টাকার মালিক তো আমি নই, দুনিয়ার কেউ না দেখুক, আবার আল্লাহ তো আমাকে দেখতেছেন। পরের টাকা হারাম আমি গলার নিচে দিতে পারি না। সে দৌড়ায় ওই টাকার বান্ডিলটা নিয়ে মসজিদের ইমামের কাছে যাবে, নাই থানায় যাবে, ভাই আমি 1 লাখ টাকার বান্ডিল পাইছি, আপনি টাকাটা মালিকের কাছে পৌঁছে দেন। এমন লোক আছে কিনা বলেন? কম হলেও আছে। এই 2টা লোকের মধ্যে কিসের পার্থক্য বলুন? তাকওয়ার পার্থক্য। একটা লোক বিবেচনা করে দুনিয়ার কে দেখেছে আর দেখেনি, ওটা আমার দেখার বিষয় নয়। জাহান্নাম জান্নাতের মালিক দেখতেছে, আমি হারাম করছি না হালাল করছি, তার অন্তরে যে ভয় জেগেছে, এই ভয়ের নাম হচ্ছে তাকওয়া। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ বলছেন এরকম খোদার ভয় যার অন্তরে থাকবে, সে কোরআনের আইন মানতে পারবে। এখন কোরআন বুঝলাম, তাকওয়া বুঝলাম, তাহলে রমজানটা এই তাকওয়া কেন? দেখেন আল্লাহর কি ভালোবাসা বান্দার প্রতি। যে মাসে আমি কোরআন নাজিল করেছি, সেই কোরআনের আইন মানতে যে তাকওয়া লাগবে, সেই তাকওয়া অর্জনের ট্রেনিং দেওয়ার জন্য সেই কোরআনের মাসে আমি রোজাও ফরজ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। রোজার মাসেই আল্লাহ তাকওয়া ট্রেনিং দিতে বলেছেন। 1 মাস ধরে সারাদিন খানাপিনা ত্যাগ করো, ক্ষুধার জ্বালা সহ্য করো। মানুষ 3টা কারণে পাপ করে। একটা হলো ক্ষুণ্ণবৃত্তির চাহিদা পূরণ করতে সে যখন আল্লাহর সীমা লঙ্ঘন করে, পাপের রাস্তায় চলে যায়। আর একটা সেক্সুয়াল ডিমান্ড, যৌন কামনা বাসনা কাম প্রবৃত্তি চরিতার্থ করতে গিয়ে সে যখন খারাপ দিকে যায়, পাপের পথে যায়। আর আরাম আয়েশ বৃত্ত বৈভব সুখ, এটার ক্ষেত্রে আল্লাহর সীমা ছাড়াই গেলে সে পাপে যায়। 3টা পাপের রাস্তাকে, রোজার সময় কম, রোজার এই ট্রেনিং এর মধ্য দিয়ে আল্লাহ পাপের 3টা রাস্তাকে কন্ট্রোল করেছেন কিনা বলে। তাই কোরআন নাজিলের মাসেই তাকওয়া অর্জন করার ট্রেনিংও ফরজ করা হয়েছে। আর কোরআন পড়া, বোঝো, তেলাওয়াত করো। তাই কোরআন, তাকওয়া, রমজান একসাথে মিলায়ে বুঝে তাকওয়া অর্জন করতে বা কোরআনের বিধান কায়েমের সংগ্রাম করতে হবে। কোরআন রমজান মাসে নাজিল হয়েছিল, তাই রমজান কোরআন নাজিলের মাস। আবার এই কোরআনের জন্য আল্লাহ রাসূল 2য় হিজরিতে বদরে যুদ্ধ করেছিলেন, তাই রমজান কোরআনের যুদ্ধ করার মাস। আবার 8ম হিজরির 10ই রমজান কোরআন বিজয় হয়েছিল মক্কায়, তাই রমজান কোরআনের বিজয়ের মাস। রমজান কোরআন নাজিলের মাস, রমজান কোরআনের জন্য যুদ্ধ করার মাস, রমজান কোরআনের বিজয়ের মাস। প্রিয় ভাইরা, আসুন আমাদের এই বাংলাদেশ, আমরা সেই তাকওয়া অর্জন করে কোরআনের বিধান কায়েম করি। আমরা তো চেয়েছিলাম গত নির্বাচনে, মানুষ প্রস্তুত হয়েছিল দাঁড়িপাল্লায় ভোট দেবে, কোরআনের বিধান কায়েম হবে। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে দিল না, কি বলেন? আর যারা ক্ষমতায় গেলেন তারা আবার জুলাই আন্দোলনের ইতিহাস ভুলে গেছেন। সংস্কার এখন আর মানে না, এটা মানি না, ওইটা হবে না। আমি বলি ওই অপরিণামদর্শী পথ থেকে ফিরে আসুন। ইনশাআল্লাহ 11 দলীয় যে ঐক্য হয়েছে জামাত ইসলামী, আমরা বাংলাদেশে মানুষের ইনসাফের দেশের জন্য যে জোয়ার উঠেছে, এই জোয়ারে আমরা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে কোরআনের বিধান কায়েম করতে পারব। একজন মুমিনের জীবনে এই সিয়াম, এই মাহে রমজান একটা বিরাট সম্পদ, একটা বিরাট নিয়ামত। ক্ষমা, জাহান্নামের আগুন থেকে বাঁচা, আল্লাহর রহমত দিয়ে নিজেদের জীবনকে আল্লাহর করুণায় সিক্ত করার একটা বিরাট সুযোগ হচ্ছে মাহে রমজান। কি বলেন, ঠিক কিনা? তো আল্লাহর শুকরিয়া আমরা কেন আদায় করবো না? গত রমজানে আমাদের অনেক বন্ধু, অনেক সাথী, অনেক আত্মীয়, অনেক প্রতিবেশীরা আমরা একসাথে রোজা রেখেছিলাম।
তাদের অনেকেই এবারে রোজায় আমাদের থেকে চলে গেছে, অনেকে নাই, নাকি বলেন? আবার আমরা যারা রোজা রাখছি, আমরাও যে আগামী রোজা আমাদের ভাগ্যে আছে কিনা তা আমরা জানি না। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে যে কথাটা বলেছেন, তিনটা শ্রেণীর মানুষকে বড়ই হতভাগ্য, তাদের জন্য অনেক হতভাগ্যের কথা বলেছেন। তার একটা শ্রেণী হলো রমজান মাসকে সে জীবনে অন্তত একবার পেল, রোজার হক আদায় করে রোজা রেখে তার জীবনের গুনাহ মাফ করাতে পারল না, সে বড়ই হতভাগ্য। আমরা আল্লাহর কাছে এই জন্য শুকরিয়া আদায় করি, জীবনে 20, 30, 40, 50, 60, 70 বছরে কতটা রোজা আমরা পার করেছি, কিন্তু কোনো মাসের কোন রোজা আমাদের গুনাহ মাফ করতে পেরেছে? আমরা করুণা, দোজখের আগুন থেকে বাঁচা, আল্লাহ তাআলার রহমত লাভের উপযুক্ত করে আমরা রোজা কখন রাখতে পেরেছি আমরা তো বুঝতে পারি না। আমরা আমাদের রোজার সেহরি, তারাবি, তেলাওয়াত, কিয়ামুল লাইল, সিজদায় আল্লাহর কাছে মশগুল থাকা, জিকিরে মশগুল থাকা, নিজের চোখ, কান, হাত, নাক, মুখ, হাত, পা সমস্ত অঙ্গকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখার মতো সিয়ামের যে বিধান, সেটা কতটা নিজেরা করতে পেরেছি, সেটা যেমন আজকে রোজা রেখে এই সুযোগ আল্লাহ দিলেন, আমরা আত্মবিচার যেমন করব, তেমনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমাদের এই গুনাহগার মুমিনের জীবনে এবারের রোজাও আমাদের ভাগ্যে দিলে, সামনের মাহে রমজান আমাদের ভাগ্যে আছে কিনা আমরা জানি না, এই রমজান যদি আমাদের জীবনের শেষ রমজান হয়, আল্লাহ তুমি আমাদেরকে এই রমজানে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও। আমাদের সেহরি, আমাদের ইফতার, আমাদের তারাবি, আমাদের তেলাওয়াত, আমাদের সাদাকা, আমাদের যাকাত, আমাদের সিজদা, আমাদের কিয়াম, সিয়াম, আল্লাহ তুমি তোমার রহমানুর রহিম নামের গুণে আমাদের মতো গুনাহগার রোজাদারকে মাফ করে দিয়ে রোজাগুলোকে তুমি কবুল করে নাও। তোমার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাদেরকে এবারে রোজা নসিব করেছো। আমরা যদি আত্মবিচার করি, আমরা সবাই আল্লাহকে হাজির জেনে যদি নিজেকে অপরাধী বিবেচনা করে নিজের বিচার নিজেই করি, আমরা আমাদের তারাবির হক আদায় করতে পারি না, তেলাওয়াতের হক আদায় করতে পারি না, সিজদার হক আদায় করতে পারি না। রোজা রেখে সমস্ত পাপ থেকে বাঁচার জন্য রাসূল যে বলেছেন হাদিসটা, সেহরি ইফতার করলো, আবার সে মিথ্যা কথা কাজ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে পারলো না, আল্লাহর নবী বলছেন তার ক্ষুধায় কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে অর্থ দাঁড়ালো কি? শুধু না খেয়ে থাকাই রোজা নয়, শুধু খাদ্য এবং পানীয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম রোজা নয়। রোজার অর্থ হলো সমস্ত পাপ, অনাচার, নাফরমানি থেকে নিজের সমস্ত অঙ্গ পবিত্র পরিচ্ছন্ন রাখা, জীবনকে পরিচ্ছন্ন রাখার নামই হচ্ছে সিয়াম, এটা নামই হচ্ছে বিরত থাকা। তো আমরা কতটা এটা পেরেছি? আমরা আত্মবিচার করি, আত্মসমালোচনা করি, নিশ্চয়ই আমাদের অন্তরে আফসোস থাকবে, আকুতি থাকবে, পিপাসা থাকবে যে আল্লাহ তোমার এই রোজার হক তোমরা পুরো আদায় করতে পারি। তাই আজকে বরিশালের মহানগরী জামাত ইসলামী আয়োজিত আজকের ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ রাসূল দুটা মুহূর্তকে আনন্দের সময় রোজাদারের জন্য বলেছেন, একটা হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলে আল্লাহ তাআলার সাথে যখন রোজাদারের সাক্ষাৎ হবে, ইনদা লিকাইল্লাহ, আর একটা ইনদাল ইফতার, ইফতার এবং আল্লাহর সাক্ষাতের সময় রোজাদারের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আনন্দের সময়। আল্লাহ যেন আমাদেরকে আজকে ইফতারির পূর্ব মুহূর্তের এই দোয়ায়, সেই কবুলিয়তের দোয়ায় আমাদেরকে সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করেন, এবং সেই তাৎপর্যটা বুঝলে আমাদের উপরে কিছু কর্তব্য অর্পিত হবে, কিছু দায়িত্ব আমাদের উপরে, আমরা সেই দায়িত্ব পালন করতে হবে। সেটা বোঝার জন্য রমজান, কোরআন এবং তাকওয়া, এই তিনটা জিনিসকে একসাথে মিলিয়ে বুঝতে হবে। রমজান, কোরআন এবং তাকওয়া। আমার সাথে বলুন এই তিনটা কথা, রমজান, কোরআন, তাকওয়া। মনে থাকবে? আবার বলি, রমজান, কোরআন, তাকওয়া। তিনটা খুব কোরিলেটেড, একে অপরের সাথে অত্যন্ত গভীর সম্পর্কযুক্ত।
একটা না বুঝলে আরেকটা হক আদায় করা যায়। তো রমজানটা এত ফজিলত, এত সওয়াব, এত গুনাহ মাফ, এত ক্ষমা। আল্লাহ রসুল যে হাদিসের মধ্যে কিতাবুস সাওমে রমজানকে ফজিলতের দিক থেকে 3টা দশকে ভাগ করেছেন। আল্লাহ রসুল বলছেন ওয়া আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুম মিনান নার। প্রথম দশক হচ্ছে রহমত নাজিলের, রহমত পাওয়া। দ্বিতীয় দশক হচ্ছে নিজের জীবনের ক্ষমা, গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সুযোগ। আর আখিরু ইতকুম মিনান নার, শেষ দশক হচ্ছে জাহান্নামের দোজখের দাউ দাউ করার জ্বালানো আগুন থেকে নিজেকে রক্ষা করার সুযোগ। যত ক্ষমা, যত গুনাহ মাফ, এর মূল রহস্য হলো কোরআনের মর্যাদার জন্য আল্লাহ রোজার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। এ মাসে আমি কোরআনকে নাজিল করেছি, যে মাসে কোরআন নাজিল হয়েছে। কে বলছেন এ কথা? শাহর মানে মাস, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন নাজিল হয়েছে। এখন সে কোরআনের পরিচয় কি? আমরা তো কোরআন নাজিল হয়েছে এ মাসে। আল্লাহ সূরা কদরের মধ্যে এটা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। নাকি বলেন? আল্লাহ তাআলা এই রমজানের ফজিলতের জন্য এই লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার রজনীর চেয়ে এর মধ্যে একটা বরকতময় রজনী আছে, সেটাকে বলা হয়েছে লাইলাতুল কদর। সেটি হচ্ছে কোরআন নাজিলের মাস। এখন সেই কোরআনের পরিচয় কি? কোরআনের পরিচয় না লাগলে কোরআনও জানা যাবে না, রমজান আর তাকওয়ার হাকিকত বোঝা যাবে। কোরআনের পরিচয় আমাদের মধ্যে একটা ভুল ধারণা হয়েছে। বেশিরভাগ মুসলমান আমরা কোরআনকে মনে করি একটা পবিত্র ধর্মগ্রন্থ, তেলাওয়াত করলে নেকি হয়, মুখে মুখে চুমু খাই, সুন্দর করে উপরে যত্ন করে রেখে দিই, ঝাড়ফুঁক করি, যত্নের বিষয়। আসলে কি কোরআন কি শুধু এরকম পবিত্র একটা গ্রন্থ? এটা কি শুধু তেলাওয়াতের কিতাব? এটা কি শুধু মহব্বত আর যত্ন করার বিষয়? নো। আল্লাহ এই ধারণার সাথে কন্ট্রাডিক্ট করে বলছেন। এর পরিচয় হলো সূরা বাকারার এই আয়াতের পরেই আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার জন্য কোরআন হচ্ছে একটা হুদা। হুদার অর্থ হচ্ছে আইন, বিধান, কোড অফ লাইফ, ওয়ে অফ লাইফ, কনস্টিটিউশন, শাসনতন্ত্র, সংবিধান। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সাদা কালো, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব জাতি, হোল ম্যানকাইন্ডকে বোঝানোর জন্য আল্লাহ কোরআন শরীফের নাস শব্দটা ব্যবহার করেছেন। হুদাল লিন্নাস, যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য জীবন যাপনের বিধান। হুদা মানে আইন, হুদা মানে পথ, হুদা মানে শাসনতন্ত্র, হুদা মানে জীবন বিধান, কোড অফ লাইফ। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে বিধানের মধ্যে সুস্পষ্ট আইন কানুন বিধিবিধান দিয়ে এটাকে পরিপূর্ণ করা হয়েছে। ফুরকান, পার্থক্যকারী, ফারাক করনেওয়ালা। এই কোরআনের মধ্যে এমন বিধান, এমন আইন দেওয়া হয়েছে, সত্য মিথ্যা, হালাল হারাম, জুলুম ইনসাফ, ন্যায় অন্যায়, ঠিক বেঠিক, এই সবকে পার্থক্য করেছে যে বিধান, সেই বিধানের নাম হচ্ছে ফুরকান। আল্লাহ কোরআনের নাম আরেকটা রেখেছেন ফুরকান। তাহলে প্রিয় ভাইরা, আমরা প্রথমে কোরআন বুঝতে গিয়ে কি বুঝলাম? এই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, কোরআন শুধু ঝাড়ফুঁকের কিতাব নয়, কোরআন হচ্ছে একটা জীবন বিধান। হুদাল লিন্নাস, কোরআন ইজ ওনলি দ্য কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ। মানুষের জন্য ভারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ একটা জীবন বিধান, শাসনতন্ত্রের নাম হচ্ছে কোরআন। বলুন সুবহানাল্লাহ। ফলে কোরআন এসেছে কি জন্য? লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলছেন, আমি রাসূলদেরকে পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি কি জন্য? ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আবার এর আগে বলা হয়েছে লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানুষ। ওই যে হুদাল লিন-নাসে যেমন নাস বলা হয়েছে, লিয়াকুমান নাসে তো নাস বলা হয়েছে, সমস্ত মানুষ যেন কিসতের উপরে। কিসত মানে সুবিচার, কিসত মানে ইনসাফ, কিসত মানে জাস্টিস। সমাজে যার যা প্রাপ্য সে অধিকারকে বলা হয়েছে সুবিচার, ইনসাফ। এই জুলাই আন্দোলনে আমাদের তরুণ ছেলেরা স্লোগান দিয়েছিল না, উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই, সুবিচার চাই, ইনসাফ চাই। সেই জাস্টিসের কিতাব হচ্ছে কোরআন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লিয়াকুমান নাসু বিল কিসত, বিশ্ব মানবতা যেন
সেই সুবিচারের উপরে, জাস্টিসের উপরে কায়েম থাকতে পারে, সেজন্য আমি কোরআনকে নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস। এখন এই সেই আইন, এই সেই কিতাব, এই সেই বিধান আমাদের মানার জন্য সমাজে, পরিবারে, দেশে, রাষ্ট্রে কায়েম করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এটা ফরজ। আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তোমরা দ্বীনকে কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন থেকো না। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহর নবীকে এই কাজের জন্যই পাঠানো হয়েছে। কোরআনের অনেকগুলো সূরাতে আল্লাহ বলছেন নবীর দায়িত্বটা কি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি। এই দ্বীন, এই জীবন বিধান, এই হেদায়েত, এই আইন, এই কিস্ত, এই সুবিচার, এই জাস্টিসটা দিয়ে আমি নবীকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সম্পর্কে আমরা প্রথম বুঝলাম যে কোরআন শুধু পড়ার কিতাব নয়, তেলাওয়াতের কিতাব নয়। কোরআন দিয়ে জীবন চালাতে হয়, পরিবার চালাতে হয়, রাষ্ট্র চালাতে হয়, পার্লামেন্ট চালাতে হয়, কোর্ট কাচারি চালাতে হয়, অর্থনীতি চালাতে হয়, শিক্ষানীতি চালাতে হয়। কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ বলছেন আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীর জীবনের শেষ সময় এই আয়াতটা নাযিল হয়ে আল্লাহ বলে দিয়েছেন, আজকে আমি কোরআনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দান করলাম, জীবন বিধান হিসেবে এটাকেই মনোনীত করলাম। আর সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, ওয়েস্টার্ন ডেমোক্রেসি, মানুষের করা কোনো আইনের কাছে যেতে হবে না। ও আতমামতু আলাইকুম নি'মাতি, এটাকেই তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর এই কোরআন, এই ইসলামকেই তোমাদের জন্য আইন হিসেবে আমি মনোনীত করলাম। মানে ইসলামই হচ্ছে আল্লাহর পাঠানো একমাত্র আইন। কোন ঈমানওয়ালা, আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা লোক ইসলাম ছাড়া, কোরআনের আইন ছাড়া কোন আইনকে সে বিশ্বাস করতে পারে না আইনের উৎস হিসেবে। রোজায় সেই কোরআন নাযিল হওয়ার কারণে রোজার এত মর্যাদা হয়েছে, নাকি বলেন? 12 মাস তো সমান মাস, কিন্তু এই মাসের এত ফজিলত হয়েছে কোরআনের কারণে। কি কারণে বলেন? কোরআনের কারণে। মাস সব সমান, কিন্তু এই মাসে আছে কি? এই মাসের ঘটনাটা কি? যে মাসে কোরআন নাযিল হয়েছে, কোরআনের কারণে এই মাসের বরকত, মর্যাদা অনেক বেড়ে গেছে। দ্বিতীয় হচ্ছে কোরআনের সাথে তাকওয়ার কি সম্পর্ক? তাকওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন, এই কোরআনের আইন মানা যায় না পরিবারে, সমাজে, রাষ্ট্রে, দেশে। কোরআনের আইন কেউ মানতে পারে না যদি তার অন্তরে খোদার ভয় না থাকে, আল্লাহর ভয়। এটার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে খোদা ভীতি। দুইটা আরবি শব্দ থেকে তাকওয়া কথাটা এসেছে। একটা হচ্ছে ইত্তাকা, আর একটা হচ্ছে ওয়াকা। ইত্তাকা অর্থ হলো ভয় করা, আল্লাহকে ভয়। পারিভাষিক অর্থ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, মউতের কষ্টকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, আখিরাতে আল্লাহর পাকড়াওকে ভয় করো। ইত্তাকুল্লাহ। কোরআন পড়ে পড়ে দেখবেন আয়াতে বারবার আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার লোকেরা আল্লাহকে ভয় করো। আছে না? তাকওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন, যে রোজাদার, যে ঈমানদারের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, সে কোরআনের আইন মানার যোগ্যতা সে অর্জন করতে পারবে না। সূরা বাকারার শুরুতে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, মনে আছে না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এমন এক নির্ভুল কিতাব, নির্ভুল আইন, নির্ভুল জীবন বিধান, নির্ভুল কনস্টিটিউশন, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। এখন কিতাব ভালো, কিতাব থেকে ফায়দা পেতে গেলে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব তাদের জন্য আইন, তাদের জন্য হেদায়েত, তাদের জন্য বিধান যারা মুত্তাকি। মুত্তাকি মানে যার তাকওয়া আছে, সেই হলো মুত্তাকি। যার খোদার ভয় আছে তাকে বলে মুত্তাকি, বলে না? অর্থাৎ হৃদয়ের মধ্যে তার পশুত্ব, তার এনিম্যালিটি, তার পাশবিকতা, তার নফসানিয়াতকে দমন করে, তার রুহানিয়াত, তার মানবতা, মানুষত্বের এমন বিকাশ সে ঘটাবে, সমস্ত খারাপ কামনা বাসনা সে দমন করতে পারবে, পশুত্বকে দমন করবে, আর তার মানবিক গুণগুলোকে বিকশিত করতে পারার মতো এই আত্মিক শক্তি, মোরাল পাওয়ারের নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ বলতেছেন, এই তাকওয়া না হলে কোরআনের আইন মানা যায় না।
সূরা আরাফের মধ্যে একটা আয়াত আছে, দেখবেন ব্যক্তি জীবনে যেমন তাকওয়া না মানলে আল্লাহকে মানা যায় না, আল্লাহর আইন মানা যায় না, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনেও তাকওয়া না থাকলে সেই সমাজেও আল্লাহর আইন এবং ভালো সমাজ রাষ্ট্র বরকত হয় না। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষ যদি আল্লাহর উপরে বিশ্বাস করে, আমানু ওয়াত্তাকাউ, ওই যে সেই তাকওয়া, আমানু ওয়াত্তাকাউ, আল্লাহকে দৃঢ় বিশ্বাস করলো আর আল্লাহকে ভয় করে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে পারে। একেবারে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি, সচিব, এভরি সেক্টর অফ আওয়ার লাইফ, রাষ্ট্রের সমস্ত অর্গানে যদি আমানু ওয়াত্তাকাউ, ঈমানওয়ালা এবং খোদাকে ভয় করা লোক রাষ্ট্র শাসন করে, আল্লাহ ওয়াদা করছেন লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি সেই দেশের জন্য খুলে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াওয়ালা প্রেসিডেন্ট হলে, তাকওয়াওয়ালা প্রধানমন্ত্রী, তাকওয়াওয়ালা এমপি, তাকওয়াওয়ালা ডিসি, তাকওয়াওয়ালা ওসি, তাকওয়াওয়ালা চেয়ারম্যান মেম্বার যদি রাষ্ট্র চালায়, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম, ওই দেশের জন্য আমি খুলে দেব বারাকাতিন মিনাস সামা, মানে আকাশ, আরদ মানে পৃথিবী, আকাশ পৃথিবীর বরকতের দরজা আমি সেই ভূখণ্ডের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ।